আফিয়া, আফিয়া, কি ব্যাপার? তোমার কি আজকে পড়তে ভালো লাগছে না? না স্যার, আজকে আর পড়তে ইচ্ছা করতেছে না, মাথা ব্যথা করতেছে অনেক। আজকে আর না পড়ব। আচ্ছা ঠিক আছে, যদি মাথা ব্যথা করে পড়তে ভালো না লাগে আজকে পড়বে না, কালকে পড়বে। আচ্ছা স্যার, আপনাদের গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি রসুলপুর, চেনো নাকি? ও চিনি তো, এটার পাশেই তো আমাকে নানি বাড়ি ছিল। আমি তো নানি বাড়িতেই বড় হয়েছি। তাই নাকি? আমি জন্ম পরে তো মা মারা যায়, তাই আমি নানি বাড়িতেই আসলে বড় হয়েছি। তাহলে তো তোমার অনেক কষ্ট। আমার মাও ছোটবেলায় মারা গেছে, আমি জানি মা না থাকার কি কষ্ট। আপনি কি নানি বাড়িতে বড় হয়েছেন? না না, আমি আমার বাড়িতেই বড় হয়েছি, সৎ মায়ের কাছে মানুষ হয়েছি। আচ্ছা স্যার, সৎ মা কি অনেক খারাপ হয়? সেটা বলতে পারবো না, তবে আমার সৎ মা খারাপ ছিল না। তবে একটা ব্যাপার বুঝতে পারছি, সৎ মা আপন মায়ের মতো হয় না। আপনি আপনার মায়ের খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার মার কথা মনে পড়ে না? না, আসলে আমার 2 বছর বয়স যখন, তখন মা মারা গেছে। মায়ের মতো স্মৃতি আসলে আমার মনে পড়ে না, কিন্তু যখন দেখি যে কোনো মা তার বাচ্চাকে আদর করতেছে, তখন অনেক খারাপ লাগে। শোনো, আজকে যেহেতু পড়বে না, চলো ফ্রেশ হয়ে ঘুরে আসি, তাহলে তোমার মাথা ব্যথাটাও চলে যাবে, ভালোও লাগবে। ঠিক আছে, চলো। শোনো, আজকে তো রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, কথা আছে তো বুঝলাম, বাজারের দোকানে আসো, আমি বাজারে কথা বলবো না। হ্যাঁ, আচ্ছা এখন রাখি তাইলে। বাবা, এই নেন চা। চাটা দরকারই ছিল এখন। বৌমা কি কিছু বলবা? হ্যাঁ বাবা, আপনার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে। বলো। বেশ অনেকদিন তো হয়েই গেল, আমাদেরও উচিত আপের বিয়ে শাদী নিয়ে একটু চিন্তা করা। বৌমা তুমি ঠিকই বলছো, আমিও এই কথাটা ভাবতেছিলাম। আচ্ছা বাবা, মামুন ছেলেটা কেমন? ভালো, খুবই ভালো ছেলে, শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে। এই জন্য তো আমার বাড়িতে জায়গা থাকার জন্য রাজি করাইছি। বাবা, আমার মনে হচ্ছে মামুনের সঙ্গে আফিয়ার ভাব জমছে। আজকে দেখলাম পুকুরবারে বৈশা দুজন গল্প করতেছি, আর অনেকদিন পর আফিয়া মন খুলে হাসলো। তাই নাকি? কিন্তু আপনি তো বিধবা, একটা বিধবা মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হইব? আমার মনে হয় চাইবো, কারণ আমি মামুনের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, আফিয়াকে পছন্দ করে, সঙ্গে আফিয়ার ভাব জমছে। তাছাড়া আমি যতটুকু জানি, ওর বাড়িতে সৎমা আছে, বাবা নেই, ভাই বোন আছে। বাবা, ওরে যদি বিয়ার পর আমাদের এখানে রাইখা দেন, মনে হয় না যে ও আপত্তি করবে। তারপর একটা ব্যবসাপাতি ধরাইয়া দিবেন, কি কন বাবা? কথাটা তুমি মা খারাপ বলো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাপারটা নিয়ে আগাও, আমি যা করার করতেছি। কিন্তু আপিয়া কি রাজি আছে? বাবা, এই বিষয়টা আমি আগেও ভাবতাম, তবে আপিয়াকে দেখে এখন মনে হয় না বিয়ে করতে আপত্তি করবে। তাছাড়া আগে তো আসিফ মাঝে মধ্যে খোঁজ খবর নিতে আইতো, এখন তো হেও আহে না। বাবা, আসিফকে দেখলে আফিয়ার হয়তো হাসানের কথা মনে পড়তো, এখন মনে হয় না যে মনে পড়বে। তোমার কি মনে হয় মা, যে আসিফও আপিয়ার পছন্দ করে? জানি না, হয় আফিয়ার কাছে শুনছিলাম ওনার বউ ওনার থেকে অনেক দূরে থাকে, সেই হিসেবের থেকে সতীনের ঘরের চাইতে মামুনের ঘর করা অনেক ভালো হবে না? সতীনের ঘর কত প্রশ্নই আসে না। আসিফকে এই ধরনের কোনো কথা বলছিল না তোমারে? আমার তো এই ধরনের কোনো কিছু চোখে পড়ে নাই। সব কিছুকে আর চোখে দেখা যায়? তাছাড়া একটা বিধবা মাইয়ার জন্য এমনি এমনি কি টাকা পাঠাইব? আমি নিশ্চিত আসিফ ওকে পছন্দ করে,
কিন্তু চোখের লজ্জায় কিছু বলতে পারছে না। তাছাড়া ওরা তো একসঙ্গে ছিল না, ওদের ভিতরে তো চিন পরিচয় আছে। আজকালকার পোলাপান বৌমা কখন কি করে কিছুই বলা যায় না। তা তুমি যারা ভালো মনে করো সেটাই করো। মামুনুর সাথে কি আমার কথা বলতে হইব? না বাবা, আপনার কই চলব না, আমি কথা বলবো। আপনি তো তাহলে দিয়েই ফেলেছেন। তাতে ঠিক আছে মা, এই কাপটা নিয়ে এলো। আবার ফোন করলো কেরা? না মেসেজ আইছে। কোম্পানির যে কত পদের মেসেজ আহে, খালি বলে এইটা অফার ওইটা অফার, আর অফার দিয়ে আমরা কি করব? গোড়ার আন্ডা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? হ্যাঁ, কয়দিন যেই পরিমাণে গরম পড়ছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তোমাকেও কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। সি সি, আপনি এগুলা কি কন? আমি আপনার ছাত্রী, আপনি আমার মাস্টার। আপনার মুখে এসব কথা মানায় না, আপনার মুখে এগুলো কথা পাপ। না মানে বেশ সুন্দরকে তো সুন্দরই বলতে হয়, এতে পাপ হবে কেন? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি আমার সাথে প্রেম করতেছেন। তাহলে অবশ্যই বলা ঠিক হয়নি। আমি আপনার সাথে ইয়ার কি করতেছিলাম, এত গম্ভীর হয়ে যাওয়ার কিছু নেই। আমার মনে হয় সন্ধ্যা হয়ে আসছে, আমাদের বাসায় ফেরা উচিত। কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আপনি মানুষটা কিন্তু ভিতর থেকে বেশ সরল। তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু ভাগ্য তোমার সাথে অনেক অন্যায় করেছে। এটা যখন আমার মনে আসে তখন তোমাকে নিয়ে আমার খুব কষ্ট হয়। আমার নিয়ে আপনার কষ্ট হয় কেন? তা বলতে পারবো না, তবে কষ্ট হয়। তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো, সামনের পরীক্ষায় যদি পাশও না করো, তাহলে তো চাচা যেন আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর এসব ভেবেই আমার কষ্ট হয়। আপনি কিন্তু খুব সুন্দর কথা কইতে পারেন, এটা আমি জানতাম না। কি সুন্দর একটা বিষয়ের আড়াল করার জন্য আরেকটা বিষয়টাই না আনলেন। আচ্ছা, আমি আবার কি আড়াল করব? আপনি যাই আড়াল করেন, আমি কিন্তু সেটা বুঝি। এখানে অনেক সমস্যা আছে। কি সমস্যা? সেটা না হয় আরেকদিন বলবো, আজকে যাই, বাড়িতে দেরি হয়ে যাবে। বাহ, খুব ভালো করছো। করতে এই সময় একটু ঘোরানোই উচিত। আচ্ছা, তুমি কি কোনো চাকরি বাকরির চেষ্টা করতেছো? জি ভাবি, বেশ কয়েকটি অ্যাপ্লাই করেছি, আর এখানকার একটা কলেজেও অ্যাপ্লাই করেছি। এই চাকরিটা মনে হয় হয়ে যাবে। আমি যতটুকু জানি তোমার বাবা নাই, বাড়িতে সৎ মা, আরো 2 ভাই বোনও আছে। তাদের সাথে তোমার সম্পর্ক কেমন? বলতে পারেন খারাপও না আবার ভালোও না। সৎ ভাই বোনরা মনে করে আমি না থাকলে বাবার সব সম্পত্তি তারা পাবে। আচ্ছা ভাবি, আপনি হঠাৎ করে এইসব জিজ্ঞেস করছেন কেন? কারণ আছে। কারণ না থাকলে কেউ কাউকে জিজ্ঞাসা করে? তা ভাবি, আমাকে কি বলা যাবে কারণটা কি? তুমি তো জানো আফিয়া বিধবা, ওর বয়স কম, এখন ওর পুরো জীবনটা পড়ে আছে। তাই আমরা চিন্তা করতেছি আফিয়ারে আবার বিয়ে দিব। এটা তো ভালো কথা ভাবি। তো পাত্র কি করে? আমি কি তোমাকে কইছি যে পাত্র ঠিক করছি? আমি তো শুধু জাস্ট ভাবতেছি ওরে বিয়ে দিব। আফিয়ারে তোমার কেমন লাগে? হ্যাঁ, ভালো, খুব ভালো মেয়ে। আরে এই ভালো এই ভালো না, তুমি কি আফিয়ারে পছন্দ করো? মানে তুমি কি ওর বিয়ে করতে চাও? জি জি ভাবি, আফিয়া কি আমাকে বিয়ে করতে রাজি হবে? তুমি আসলে একটু বেশি বুঝো। তুমি রাজি আছো কিনা সেটা বলো, আফিয়ার ব্যাপারটা আমি দেখুন। যে ভাবি, আফিয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। শোনো, মাইয়া কিন্তু বিধবা, পরে কিন্তু এই নিয়ে কোনো ক্যাচাল করতে পারবা না। আর তোমার বিয়ার পর আমাকে এই জায়গায় থাকবা। চাকরি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা তোমার ব্যবসা ধরে দেবো। আর ভাই শোনো,
বিয়ার পরে কিন্তু মাইয়ার সেই লেভেলের ভালোবাসতে হবে যাতে আর পুরনো কোনো কথা মনে না পড়ে। জি, চেষ্টা করব। আমি চেষ্টা মেষ্টা বুঝি না, তুমি কেমন পুরুষ যে তোমার মনে কোনো সাহস নাই? শোনো, অবশ্যই পারতে হবে। অবশ্যই করতে পারবো। এখন ঠিক আছে ভাবি? তাহলে রুমে যাও, আর শোনো, পরানোর ছুতায় আর লগে লগে থাকবা, আর মিষ্টি মিষ্টি কথা কইবা যাতে ওর মন গইলা যায়। কি বুঝলা? হ্যাঁ, বুঝলাম। আসি ভাবি। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম সালাম। কথাটা যে বাবাকে বলি। বাবা, মামু তো পুরা রাজি হয়ে গেছে, আমাকে আপনার জন্য পুরাই পাগল। মামুন রাজি হয়ে গেছে আপিয়ার জন্য পুরা পাগল। তুমি কি মামুনের কথা বলছো? হ্যাঁ বাবা, আমি কথা কইছি। বাহ, আলহামদুলিল্লাহ, শুভ একটা সংবাদ দিলা। তোমার দেরি করো না, খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সমস্ত দায়িত্ব কিন্তু তোমার মা, বুঝলা? বাবা, আর একটা কথা, মামুনকে কইছি বিয়ার পরে আমাকে বাড়িতে থাকতে, আর আর ভবিষ্যৎ আমরা বইরা দিব। বাহ, সুন্দর একটা কথা বলছো মা। আমি ঠিক এই কথা বল, তুমি আমার মনের কথাটা বলে দিছো। তোমার এই যে কথা দিছো মামুন রে, কথা বল খেলাম হবে না। তাড়াতাড়ি যাও, এইসব কথাবার্তা বলে বিয়ের দিন তারিখটা করে আমারও জানো। আচ্ছা বাবা। বাহ, বৌমা কাজের কাজ করছে আর কি। ভাবি আমার ডাকতো কি হ্যাঁ, তোর লাগে আমার কিছু কথা আছে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার আবার কলেজ যাইতে হইব। কথা বেশি না, অল্প কথা, মন দিয়ে শোন। দেখ বোন, তোর পুরো জীবনটা এখনো পড়ে আছে, তুই এ ব্যাপারে একা থাকতে পারবি না। তাই আমরা চিন্তা করছি তোর বিয়া দেওয়ান লাগবো। তোর কোনো আপত্তি আছে? তোমরা কি আমার বিয়ে ঠিক করে ফেলাইছো? এটা কেমন কথা? আমি তোরে যেটা কইছি সেইটার উত্তর দে। ভাবি দেখো, এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আফিয়া, আমার লক্ষ্মী বোন, আমাদের ভালো না লাগলেও আমাদের অনেক কিছু করতে হয়, তাই না? তার মানে তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলাইছো? তখন যখন জিগাও নাই, তাহলে এখন জিগাইতেছো কেন? তোমাকে যা খুশি তোমরা তাই করো। ওলা তোর পছন্দ হইব। বলো আমার পছন্দ হইব কি হইব না সেটা তো কোনো ব্যাপার না। আমার তো তোমরা আগে জিগাও নেই, তোমাকে যা খুশি তাই করো। আর কোনোদিন তো কোনো কিছু মানে কর উপায় আমার ছিল না। আমি কিন্তু ধরে নিলাম, তাহলে তোর মত আছে। তোমার যা খুশি, আমি তো বললাম তাই করো। আমারে কিছু জিগাইতে হইব না। কোনোদিন কোনো কিছু জিগাইছো তোমরা আমারে? আমার মতো কিছু নেই। রাগ করিস না বোন, আজ যদি তোর মা বাইচে থাকতো সেও আমার মতো করতো, বুঝলি? জানি ভাবি, কিন্তু যাই হোক, তোমরা সবাই তো আমরা অনেক ভালোবাসো। আমি যাই, আমার অনেক কাজ আছে, আবার কলেজ যেতে হবে। মামুন, জি ভাবি। মামুন, তুমি এখনো বসে আছো? এই নাও পাঞ্জাবিটা। জি। আর তোমার না একটা বন্ধু আসার কথা, সে তো এখনো আসেনি। জি ভাবি, চলে আসবে। কি পাঞ্জাবি পছন্দ হয়েছে? জি ভাবি, খুবই সুন্দর পাঞ্জাবি। আপনি কিনেছেন? আরে না, বাবারে দিয়ে কিনেছি। সব কিছু একটু তাড়াহুড়ার মধ্যে হয়েছে তো, তাই সব দিক দিয়ে একটু দেখতে পারিনি। দেখো তো পাঞ্জাবিটা পরো, দেখি কেমন লাগে। এখন পরবো আপনার সামনে? উমা, পোলা দিয়ে আবার শরম পায়। পোলা মানুষের এত শরম থাকলে অনেক পস্তাইতে হয়। আচ্ছা, পরে পাঞ্জাবিটা পরে নিও। জি ভাবি। একটা টুপুর হইলেও ভালো হইতো। তাড়াহুড়ার মধ্যে কি না হয় নাই। তোমার ভাইয়ের একটা টুপুর রাখা আছে, ওইটা আইনা দেবো? না না ভাবি, এই টুপুর লাগবে না। বিয়ের সময় একটা টুপি দিন, টুপি হলে চলবে। এশারে নামাজের পর তোমাদের বিবাহ, এর মধ্যে কিন্তু তুমি বাইরে যাবা না। তোমার যা লাগবে আমাকে বলবা, বিয়ের আসরে আমি নিয়ে যাব। আজকে আমি কিন্তু বরপক্ষের বরের বড় বোন। আপনি তো আমার সত্যিই বড় বোন। থাক ভাই, এত মায়া ধরায়ও না, পরে ভুলে গেলে মনে খুব কষ্ট পাবো। ভাবি, সেই দিন যেন কখনো না আসে। আচ্ছা থাক, তুমি এখন বসো, আমি ওই দিকটা গিয়ে দেখি রান্না বান্নার কি অবস্থা। তুমি পাঞ্জাবিটা পরে ফেলো। জি ভাবি।
বাবা আমারে রাখছেন? বৌমা, মামুনের যে পাঞ্জাবিটা দিছি ওটা কি মামুনের পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে। তাই আমি যাই, অগ দুজনে রেডি করতে হইব। বাবা আপনি একটু রাফিয়ারে কর না, রাফিয়ারে একটু বউ সাজিয়ে দিতে। কিন্তু কইলে তো না, আপিয়া কি বউ সাথে রাজি হইব? আমি না হয় রাফিয়ারে কই দিলাম। বাবা কি যে কর না, দ্বিতীয় বিয়া দেখা কি বউ সাজবো না? ভালো কথা, কাজী সাহেব কখন আসবে? কাজী সাহেবের কাছে গেছিলাম, সে তো বললো যে এশার নামাজের পরে আইব। খুব ভালো করছেন, তাড়াহুড়া না থাকলে আরো কিছু মানুষের কম যেত। আচ্ছা আপিয়ার মামাদেরকে কারো কর নেই? কই হেরা তো আইলো না। না না, আফিয়ার মামাকে আমি কিছু করিনি। মা তুমি তো ভালো করেই জানো, আফিয়ার মামেরা মনে করে আফিয়ার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। তারপরও ওদেরকে বলার দরকার ছিল, ছোট থেকে হেরাই তো বড় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেন এত করে কইতেছ, বিয়াটা ঠিক মতো হয়ে যায়, তারপর একদিন দাওয়াত দেখা হয়তো উনি গাছ। বাবা আমি দেখি মামুন রেডি হইল কি না। এসারে নামাজ তো শেষ। রাফিয়া, এই রাফিয়া, আফিয়া কি করে? রাফিয়ারে নিয়া পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। আর আলমারি খুলে যা দেই, গহনার বক্স আর শাড়ি, কোনো কিচ্ছু নাই। আর খুঁজে যদি পানো, আপনার মেয়েকে আমি বিয়ে করবো না। থাকবেন কেমনে করে? ভালো থাকবেন কেমনে? আপনার মেয়ে সে কষ্ট দিছে না, জাগা মেয়ের কোনো খোঁজ খবর পাইছে?